জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। যারা অনেক কিছু মাস্তানি করত, সেই মাস্তানরা হুঙ্কারকারীরা 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে। আগামী বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই গোপালগঞ্জের বিবেকবাদ সম্পন্ন ওই নাগরিকদের সামনে সারিতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই। নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহা, রমজান আলী সহ আরো অনেকে। যারা আন্দোলনকারী রয়েছেন তারা এখানে অবস্থান নিয়ে সকাল থেকে ছিলেন এবং বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি, এখানে বিজিবি সদস্যরা রয়েছেন। অন্যদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। যাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছে, জুলাই যোদ্ধাদের উপরে হামলা, এটা দেশের 18 কোটি মানুষের উপরে হামলা। অধিকার কমিশনের অফিস হবে, রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না। গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি চালানোর ঘটনায় কার্যত কাঠগড়ায় উঠেছে সেনাবাহিনী, পাশাপাশি চাপে পড়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্দোলনকারী আর পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। উত্তরায় দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। আমাদের সহকর্মী রাসেল আহমেদ আছেন মহাখালী, আমরা একটু তার কাছে চলে যাচ্ছি। সেখানকার কি অবস্থা রাসেল, আপনার কাছ থেকে জানতে চাই। একদিকে উল্লাস, অন্যদিকে ক্ষোভের প্রকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই চিত্র সেটি চেষ্টা করতে সফল হয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূলত